ফরাক্কাতে যেভাবে বিডিও অফিসে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, সেই তাণ্ডবের ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল সেই অভিযুক্ত 6 জনের জামিন মঞ্জুর হওয়ার পর তাদেরকে অভ্যর্থনা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মালা পরিয়ে গুন্ডাদের কোট আনকোট গুন্ডাদের বরণ করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। এসআইআর রুখতে ফরাক্কার বিডিও অফিসে একেবারে তাণ্ডব চলে। বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে চলে ভাঙচুর। তাদেরই জামিন মঞ্জুর করেছে জঙ্গিপুর মহকুমা আদালত। এই ঘটনায় অর্থাৎ যেভাবে ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই 6 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর তাদেরকে 7 দিন পর জামিন মঞ্জুর করেছে জঙ্গিপুর মহকুমা আদালত। আর এরপরে তাদেরকে যেন বীরের সম্মান, যেন করে যুদ্ধ জয় করে তারা এসেছে, ফুলের মালা পরিয়ে পুষ্প বৃষ্টিতে অভিনন্দন জানানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোট আনকোট এই গুন্ডাদের। মনিরুল ইসলাম সেখানকার বিধায়ক, যার নেতৃত্বে হামলা, তবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর যারা জড়িত ছিল তারা 7 দিন পর জামিন পেয়েছে, তারপরে এই বীরের সম্মান পাচ্ছেন। কি বলছেন মনিরুল ইসলামের দাদা কৌসার আলী, শুনুন। এসআইকে কেন্দ্র করে আমাদের ছেলেমেয়েরা তাদের আমাদের তথা বাংলাভাষী সকলের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে অ্যারেস্ট হয়। আজকে আমরা তাদের বেল করাতে পেরেছি, আইনগতভাবে বেল হয়েছে। আমরা টোটাল নেতৃত্ব খুশি। আমাদের এসআইআরের ব্যাপারে যারা হয়রানি হচ্ছে তারা শুনেও সকলেই খুশি আছে। আমরা তো সভাপতি খুশি হবই। এই ঘটনাতেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির জেলা সম্পাদক অয়ন ঘোষ এবং আইএনটিটিউসির নেতা অরুণময় দাস কি বলছেন, শুনুন। আমাদের বিধায়কের নেতৃত্বে এরা গেছিল আর কি সেদিন আন্দোলন করতে। কিছু অনভিপ্রেত ঘটনা সেদিন ঘটেছে, যেটা হয়তো না ঘটলেই ভালো হতো। যাই হোক, সেটা জনরোষের প্রকাশ। এদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে গিয়ে কিছু অঘটন সেদিন ঘটে গেছিলো, যার জন্য আইন তো আইনের পথেই চলবে। পুলিশের কাজ করেছে, তাদেরকে অ্যারেস্ট করে বিচারালয়ে পাঠিয়েছিল। আজ বিচারপতির তাদেরকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী আজকে তাদের জামিন মঞ্জুর করেছে। আমরা আইন ব্যবস্থার প্রতি সম্মান রাখছি। ফারাক্কার মানুষ শান্তিপ্রিয় মানুষ, একটা সুষ্ঠু এবং ভালো বিধায়ক চেয়েছিলাম, কিন্তু আমরা এই বিধায়ককে পেয়েছি, গুন্ডা বিধায়ক পেয়েছি। ইনি শামশেরগঞ্জকে বিগত দিনে অতীতে জ্বালিয়ে এসেছে, এখন ফারাক্কাকেও চক্রান্ত করে জ্বালানোর একটা প্রচেষ্টা করছেন। বিধানসভার মানুষ সবাই আমরা একসঙ্গে বসবাস করি, এখানে কোনো উন্মত্ত লোকের বসবাস হবে না এবং তাকে স্থায়ীভাবে বিধায়কও থাকতে পারবে না। আপনি দেখবেন 26-এ ফারাক্কার মানুষ এই বিধায়ককে ছুঁড়ে ফেলে দেবে। যে 6 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, সিসিটিভি ফুটেজ দেখে এই 6 জনকে গ্রেফতার করা হয়েছিল। এরা রীতিমতো তাণ্ডব চালিয়েছিল, সরকারি আধিকারিককে আঙুল উঁচিয়ে কথা বলেছিল, চেয়ার টেবিল ভেঙেছিল, ফাইল ছুঁড়ে ফেলেছিল। তারপরে তারা জামিনে মুক্ত হওয়ার পর এভাবে বীরের সম্মান, মালা পরিয়ে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হচ্ছে এই তৃণমূলের গুন্ডাদের। এটাই এই রাজ্যের সংস্কৃতি। আইন শৃঙ্খলা একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে। এ ভাষাতেই তোপ দাগলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস তো গুন্ডা বদমাশদেরই পার্টি, সেটা তো বিষয় নয়। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে অ্যারেস্ট করা হলো এবং তারপরে সেই অ্যারেস্টের পরে তারপরে আবার 7 দিন পর জামিন দিয়ে দেয়া হলো, এই পুরোটাই যে গোটা দেখানোর জন্য নাটক। কিন্তু আদপে এই গ্রেপ্তারটা হচ্ছে কয়েকদিন একটু আদর যত্ন করে জেলের ভেতরে রাখার ব্যবস্থা করা। আর আমার যেটা মনে হয় যে এখান থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের এই নাটকবাজির জন্য এই পুরোটা দেখানো হয়েছে, যে গ্রেপ্তার করা হয়েছে। আদপে কোনো শাস্তিমূলক ব্যবস্থা এদের বিরুদ্ধে পুলিশ নেবে এই ইচ্ছে বা মনীষা কোনোটাই পুলিশের ছিল না। ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা, মাত্র 7 দিনের মধ্যেই জামিন। জেল থেকে বেরোতেই গুন্ডাদেরকে বরণ করছে তৃণমূল কংগ্রেস। মালা পরিয়ে কোট আনকোট এই গুন্ডাদেরকে বরণ করছে তৃণমূল কংগ্রেস। এমনকি ফুল ছোড়া হচ্ছে, পুষ্প বৃষ্টি চলছে, আর তাদেরকে স্বাগত জানাচ্ছেন কে? বিধায়ক মনিরুল ইসলামের দাদা কৌসার আলী।
কেননা সেদিন ফরাক্কায় বিডিও অফিসে যখন তাণ্ডবে ঘটনা ঘটেছিল তখন এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে তাদেরকে বীরের সম্মান। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। সৌমিত্র বাবু, যে ছবি ফরাক্কাতে আমরা দেখিয়েছিলাম, বিডিও অফিসে ঢুকে তাণ্ডব চালিয়েছিল যারা, তারা 7 দিন পর জামিন পেয়েছেন, তাদেরকে বীরের সম্মান দেওয়া হচ্ছে, মালা পরানো হচ্ছে, পুষ্পবৃষ্টি চলছে। তাহলে কি কোট আনকোট এই গুন্ডারাই তৃণমূল কংগ্রেসের সম্পদ? জেলা শাসক এবং জেলার এসপি যারা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারাই তো জেলা বিচারকদেরকেও ফোন করে মাঝে মধ্যে যে কে ছেড়ে দেওয়া হোক, একে এটা করে দেওয়া হোক। তো যাই হোক, জামিন পেয়েছেন, সেটা ঠিক আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ঘটনাটা ঘটিয়েছে, এই যে তাদেরকে জামাই আদর করে জামায়াতন করা হলো, এটাই তো প্রমাণ যে তৃণমূল কংগ্রেস সবসময় রোহিঙ্গাদেরকে ভালোবাসে। তৃণমূল কংগ্রেস হচ্ছে সন্ত্রাসবাদীদের পক্ষে। এটা বাংলার মানুষের কাছে আজকে তৃণমূল কংগ্রেস আরেকবার প্রমাণ করে দিল যে আমরা পুরোপুরিভাবে যারা সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে। তৃণমূল কংগ্রেস এটা আজকে প্রমাণ করে দিল যে জামাই আদর করে দেওয়া হবে, আরো এটাকে মানে ভালো করে এটাকে সাহস বাড়ানোর জন্য এটা করা হলো, জামাই আদর করে বরণ করা হচ্ছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসবাদীদের দল, তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের দল, তা আজকে আবার প্রমাণিত হলো। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা বিজেপির সাংসদ সৌমিত্র খায়ের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।